26 আমরা গেছিলাম পিকনিক করতে। সেখানে ছিল গরম গরম কফি, তার সাথে ছিল পকোড়া আর খিচুড়ি, তার সাথে কি ছিল সেটা সারপ্রাইজ। আর ছিল চপ মুড়ি, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। আর তার উপর আবার গেছিলাম বালিতে করে জল আনতে। পুরোটা তোমার সাথে শেয়ার করবো, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাজার করে চলে আসছি, এখন রসুন ছাড়ছি। আমরা মানে প্রস্তুতি নিলাম আর কি। তারপর তখন বাজছিল 9টা আর এখন বাজে 10:30। তার মধ্যে বাজার করে চলে আসা হলো, কী কী মেনু হবে ঠিক করা হলো। এখন রসুন ছাড়াচ্ছি, তারপর হবে বাটা, তারপর যাবো মাঠে। দাঁড়াও বলছি, তোমাদেরকে পুরো ঘটনাটা শেয়ার করার জন্য তো আমার আশা। তাহলে চলো ঘটনাটা প্রথম থেকে বলা যাক। দিনটা ছিল 1 জানুয়ারি, আর আমরা সকাল সকাল ভাবছিলাম যে আজ কী করা যায়। তখনই আমরা প্ল্যান করলাম, তখন বাজিয়ে বেলা 9টা, যে আমরা পিকনিক করব। আর কোথায় করব, মানে কে কে করবো কিছু তখন আমরা জানি না। তো তারপরে আমরা চলে গেলাম মানে দোকানে। আমরা ছিলাম মোটামুটি 7 থেকে 8 জন, আমার বোনরা ছিল, আর আমরা পাড়ার যে কটা মানে আমাদের ঘরেরই আর সুমনা একটা, আমরা এই কজন মিলেই কিন্তু ছিলাম পিকনিকে। তো আমাদের এখন পিকনিক স্পটে এসে বসে আছি। আমাদের তো মুড়ি খাওয়া হয়ে গেছে, পুরি করিনি, গরিব সরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই মুড়ি করেছি। কি করেছি বলতো? চপ আর মুড়ি। এই যে এখানে এসেছে আর কি পেঁয়াজ আর লঙ্কা। ব্লগার ব্লগ বানাচ্ছে। বাবু কি খবর? এই যে এখানে কাটাকুটি কমপ্লিট আমি করেছি। ভিডিওটা করব এরকম ফোন দিয়ে আরবার করেছিলাম, দিয়ে ভুলে গেছিলাম করতে। পিকনিকের মেন কথাটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমাদের মেনুতে ছিল খিচুড়ি, চিকেন কষা, মিষ্টি আর চাটনি। আমাদের গ্যাস জ্বলে গেছে, ওখানে হচ্ছে খিচুড়ি কাটা কমপ্লিট। দুটো কুকুর থাক, তোর খিচুড়ি আর মাংস দেবো, খাবে ওরা। আমাদের রান্না ঠাকুর দিদি আর আমি সব হেল্প করছি কাজে। যেহেতু পিকনিকটা আমরা কজন মিলে করছি, তাই দিদি যেহেতু রান্না করছে আর আমাদের কাজ ছিল জল তুলে দেওয়া। তো আমরা এখন এসেছি পুকুরে জল নিতে। আমাদের পিকনিক স্পটের একদম কাছে কিন্তু পুকুরটা। তো আমরা দুজনে জল নিতে এসেছিলাম দুটো বালতিতে করে। আমাদের এখন পকোড়া কাটা কমপ্লিট। এবার হবে আমাদের পকোড়া, এই যে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কফি, চাটনি আর বাদ বাকি মেনু এখন বলবো না, খাওয়ার সময় বলবো। না এখন বলবো না। রান্নার ব্রেক টাইমে ছিল আমাদের পকোড়া আর ছিল কফি। আর তারপরে আমি এখন পকোড়া ভাজছি ওখানে, আর এখন দিদি এখানে কফি বানাচ্ছে। আমরা আমুল দুধ নিয়ে এসেছিলাম প্যাকেটের, আর তার সাথে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট কফি, না মানে 1 প্যাকেট কফি আর 2 প্যাকেট আমুল দুধ। তো এখন সব সবজি কাটা চলছে, এখনো প্রায় শেষ হয়নি। আর তারপরে আমরা একটু ব্রেক টাইম নিয়ে গেছিলাম আর কি ছবি তুলতে। কথাটা দিয়ে দেখো জাস্ট আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর, তা শুধু গ্রামেই দেখা যায় সত্যি। আমরা এসেছি এখন ছবি তুলতে। খুব রোদ, এখন বাজে 2টো, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না রেখে আমরা এসেছি এখন ছবি তুলতে, কিছু ভিডিও ক্লিপ নিতে, সেগুলো নিয়ে নেবো, তারপরে যাবো রান্নার ওখানে, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি। এখানে সরষের ফুল আছে, তার জন্য এখানে এসেছি। বেশি দূর না আমাদের পিকনিক স্পট থেকে অল্প একটু দূরে, খুব বেশি দূর না। এই যে এখানে ছবি তুলবো আমরা, কিছু ভিডিও নেব। এই যে ইনি ছবি তুলবেন। এখন কি লাগছে বলো তো? খেপি সব ঠিক করেছি আমি। এটা কি হচ্ছে? যাই হোক, কোন ব্যাপার না, চলো। তারপরে আমরা ছবি তুলে চলে এসেছি, আর এখানে খাওয়া চলছে এখন পকোড়া আর গরম গরম কফি। তো হ্যাঁ, একটা কথা বলি, আমি ভিডিওটা কিন্তু এই কফি খাওয়ার পর্যন্তই শেষ করেছি। আর অন্য কোনো ক্লিপ, তারপরে খাওয়া দাওয়া বলো, তারপর খিচুড়ি, তারপর আরও কী কী মেনু ছিল, তো সেসব কিছু আমি আর মানে কিছু রাখতে পারিনি, তার জন্য সরি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করবে, আর আমার পেজটি ফলো করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের মেনু, মিষ্টি, চাটনি, খিচুড়ি, তার সাথে ছিল চিকেন কষা। চলো টাটা।